সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিস রেসিপি। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো তালের কদমপুলি পিঠার রেসিপি। তো এই পিঠাটা দেখতে যতটা আকর্ষণীয়, খেতেও ভীষণ মজার হয়ে থাকে। যে কেউ একবার দেখলেই এই পিঠার প্রেমে পড়ে যাবে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও অসাধারণ হয়ে থাকে। আপনারা চাইলে বাসায় এটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। তো এর জন্য আমি প্রথমে চুলাটাকে অন করে দিয়েছি, দিয়ে এখানে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সাদা তিল। এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন এটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। এটা দিয়ে ভালোভাবে তিলের সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি ব্যবহার করব খেজুরের গুড়। আমি 1/2 কাপ পরিমাণ খেজুরের গুড় ব্যবহার করেছি। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এক পর্যায়ে এই পুরটা আঠালো ভাব চলে আসবে। তো যখন আঠালো ভাবটা চলে আসবে, ওই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তো অপরদিকে আমি 1/2 কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি। এই চালটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, চুলাটাকে অন করে দিয়েছি। দিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তালের রস। সেম কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। তো পানি তালের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এরপর তালের রসটা যখন ফুটে উঠবে, ওই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপের একটু কম চালের গুঁড়ো। এখানে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। তো আমি শুকনো চালের গুঁড়ো তালের রসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এরই মাঝে আমার চালের বড়িটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে ভালোভাবে মথে নেব। মথে নিয়ে আমি যেরকম সাইজের পিঠা তৈরি করে নিব, সেরকম সাইজের বল তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এরকম সাইজ করে বলগুলো তৈরি করে নিয়েছি, হাত দিয়ে ভালোভাবে মেখে। এরপর আমি যে পুরটা রান্না করে রেখেছিলাম সেটা নিয়ে নিচ্ছি, আর যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা ছাঁকনিতে করে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর একটি তালের বল নিয়েছি, নিয়ে হালকা একটু ঘুরে ঘুরে গর্ত করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই নারিকেলের পুরটা। নারিকেলের পুর দিয়ে ভালোভাবে আমি মুখটাকে বন্ধ করে দেব এবং হাত দিয়ে এভাবে গোল করে নিব। এরপর চালের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কোটিং করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কতটা সহজ। তো এভাবে এই তো এর মাঝে আমার একটা বল কোটিং করা হয়ে গিয়েছে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করেছি আমি। তো আবার আমি আরেকটা বল নিয়ে নিয়েছি। এরপর নারিকেলের পুরটা দিয়ে ভালোভাবে মুখটাকে সিল করে দিচ্ছি। দিয়ে আবার আমি চালের মধ্যে কোটিং করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো এর মাঝে আমার বলগুলো কোটিং করা হয়ে গিয়েছে। আমি সবগুলো একইভাবে কোটিং করে নেব। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এভাবে আমি সবগুলো কোটিং করে নিয়েছি। এরপর আমি চুলায় চলে যাচ্ছি। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে আমি পানি দিয়েছি। পানি যখন ফুটে উঠবে তখন আমি এর উপর বসিয়ে দিলাম একটি স্টিমার। আমি এখানে একটি স্টিমার ব্যবহার করেছি এবং একটা হাঁড়িতে এটা স্টিম করে নেব। আপনারা চাইলে এখানে রাইস কুকারও ব্যবহার করতে পারেন এবং রাইস কুকারের যে স্টিমারটা থাকে সেখানে স্টিম করে নিতে পারেন সবগুলো পিঠা। আমি সবগুলো পিঠা বসিয়ে দিয়েছি। দিয়ে ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটা টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে রেখে 25 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। তো স্টিম করার পরে দেখুন মাশাআল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে গাছ থেকে কদম ফুল ছিঁড়ে এনে বসিয়ে দেওয়া হয়েছে। তো কতটা আকর্ষণীয় হয়েছে পিঠাগুলো দেখতে। এটা দেখতেও যতটা আকর্ষণীয়, খেতেও ভীষণ মজার। নরম তুলে মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার খেলে কিন্তু মন পড়বে না, বারবার খেতে ইচ্ছে করবে। আর এই পিঠাটা যাকে খাওয়াবেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসবে পিঠাটি বানিয়ে খাওয়ার জন্য। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। অনেকে এই পিঠাটাকে শিউলি ফুলও বলে থাকেন। শিউলি ফুল বা কদম ফুল যে নামেই ডাকুন না কেন, পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা চাইলে বাসায় রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দিচ্ছেন, অনুরোধ রইল ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।
আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই। আল্লাহ হাফেজ।